বিশেষ করে অ্যাডেনিয়ামগুলো লাগানোর জন্য আমি অনেক আগেই ছাদের যে গ্রিল তার সঙ্গে স্পেশাল কিছু টব বসানোর জন্য আমি কতগুলো রিং করে নিয়েছিলাম এবং দেখুন সেখানেই এইগুলো বসানো আছে গাছগুলো। তো বর্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমরা এগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম নভেম্বর মাস। এবার এগুলোর বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন। তো তার শুরুতেই এখন আমরা যেটা করছি সেটা হলো প্রত্যেকটা টবের গোড়ায় আমরা 2 মুঠো করে এই যে ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। কয়েকদিন বলতে 2-4 দিন পরেই যেটা করব, এই যে পাতাগুলো যেগুলো হলদে হয়ে গেছে এই পাতাগুলো আমরা খসিয়ে দেব এবং অতিরিক্ত যেসব পাতাগুলো এইগুলোকেও আমরা বাদ দিয়ে দেব, যাতে করে এই গাছের মাথাটাতে আমরা ফুল পেতে পারি। তো ভার্মি কম্পোস্টটা দেওয়ার পর আমরা হালকা করে জল দেব। আপনারা জানেন যে অ্যাডেনিয়ামে খুব বেশি জল লাগে না। এটার গোড়ায় অন্য গাছ ছিল, সেগুলো আমরা তুলে দিয়েছি। শিকড়ের পরিমাণ একটু বেশি আছে, শিকড়গুলো পচে যাবে। এখন আপাতত 2 মুঠো করে ভার্মি কম্পোস্ট দিয়েছি। কয়েকদিন পর 2-4 দানা করে গোমর দিয়ে দেব এবং এরপর একটু জল পেলেই আশা করি নভেম্বরের 2য় সপ্তাহ থেকে এই গাছটা ফুল দিতে শুরু করবে। এই গাছটা দেখছেন ইতিমধ্যেই ফুল দিতে শুরু করেছে। গাছের গোড়ায় কিছু ঘাস জমেছে, এগুলোকে পরিষ্কার করে তারপর ভার্মি কম্পোস্ট দেব। ওই পরিমাণ একই, মোটামুটি 2 মুঠো করে আমরা দিচ্ছি, যাতে করে ও খাবারটা পায়। এরপর জল দিয়ে দেব। ওই একই পদ্ধতিতে আমরা গ্রিলের উপরে এই টবগুলোকে আমরা বসিয়েছি। এইটা আর একটা গাছ, ছোট, কম্পোস্টটা পেলেই এর ক্ষমতা মতো ফুল দিতে শুরু করবে। কডেক্সটা তেমন একটা দাঁড়ায়নি, এটা এবছরেই চেঞ্জ করেছি। পলিপ্যাকে ছিল, সেখানে বীজ থেকে তৈরি করা হয়েছিল, এবার টব পেয়েছে। এইটা আমাদের পুরনো গাছ থেকে তৈরি করা। এই গাছটার কালার, মানে ফুলের কালার, মরগোলাপের কালার তেমনভাবে পরিবর্তন ঘটেনি, এটা একই রকমের থেকে গেছে।